সুপ্রভাত বন্ধুরা। সব মিষ্টি জিনিসেই আশীর্বাদ নয়, ঈশ্বরের বাক্য অনুযায়ী চলায় প্রকৃত জ্ঞান। বিচার কর্তৃগণ 14 অধ্যায় 5 থেকে 9 পদ, লেবীয় 11 অধ্যায় 27 থেকে 28 পদ। মৃত সিংহের দেহে মধু, কিন্তু শিমশন তা ছুঁয়েছিলেন কেন? সিংহের মৃতদের মধ্যে মৌমাছির ঝাঁক ও মধু ছিল। আমরা আগে শিমশনের সিংহ থেকে মধু পাওয়ার আশ্চর্য ঘটনাটি দেখেছি, কিন্তু আজ আমরা সেই ঘটনার আরো একটু গভীরে যাব। একটি প্রশ্ন, শিমশন যে মধু খেলেন সেটা কি শুধু একটি মিষ্টি খাবারের ঘটনা ছিল? এর মধ্যে লুকিয়ে আছে পবিত্রতা, আত্মসংযম এবং আপাত দৃষ্টিতে ভালো জিনিসের মধ্যেও সতর্ক থাকার শিক্ষা। ঘটনাটি আবার পুনরাবৃত্তি করি। শিমশন তিমনাতের পথে যাচ্ছিলেন। একটি অল্প বয়স্ক সিংহ তার সামনে এলো। সদাপ্রভুর আত্মা তার উপর শক্তির সঙ্গে অবতীর্ণ হলেন এবং তিনি খালি হাতে সিংহটিকে হত্যা করলেন। কিছুদিন পরে তিনি সেই পথ দিয়ে আবার যাচ্ছিলেন। দেখলেন সিংহের মৃতদের মধ্যে মৌমাছির ঝাঁক ও মধু রয়েছে। তিনি মধু নিলেন এবং চলতে চলতে খেলেন, এমনকি তার বাবা মাকেও দিলেন, কিন্তু তাদের বলেননি মধুটি কোথা থেকে এসেছে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, শিমশন যে মৃতদেহ থেকে মধু নিয়েছিলেন তা নিয়মিত পবিত্রতার বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। মসির ব্যবস্থায় মৃত প্রাণীর দেহ স্পর্শ করা অসুচিতা সৃষ্টি করতে পারত। লেবীয় 11 অধ্যায় 27-28। অর্থাৎ মধু নিজে ভালো খাবার হলেও মধু পাওয়ার পরিস্থিতিটি ছিল সমস্যাযুক্ত। এখানে আমরা একটি গভীর শিক্ষা পাই, কোনো কিছু ভালো দেখলেই সেটিকে গ্রহণ করা ঠিক নয়। মিষ্টি জিনিসের পেছনেও বিপদ লুকিয়ে থাকতে পারে। মধু ছিল মিষ্টি, কিন্তু সেটি এসেছিল একটি মৃত সিংহের দেহ থেকে। জীবনেও এমন হয়, কোনো সুযোগ দেখতে খুব আকর্ষণীয়, কোনো সম্পর্ক খুব মধুর, কোনো প্রস্তাব খুব লাভজনক, কোনো পথ খুব সহজ, কিন্তু প্রশ্ন হলো এটি কি ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? শুধু মিষ্টি হলেই গ্রহণ করবেন না। ঈশ্বরের শক্তি পাওয়া আর চরিত্রে পরিপক্ক হওয়া এক বিষয় নয়। শিমশনের জীবনে ঈশ্বরের শক্তি অসাধারণভাবে কাজ করেছিল। তিনি সিংহকে পরাজিত করেছিলেন, কিন্তু তার জীবনের অন্য দিকগুলোতে আত্মসংযমের অভাব দেখা যায়। এটি আমাদের জন্য বড় সতর্কতা। ঈশ্বরের শক্তি আমাদের জীবনে কাজ করলেও চরিত্র গঠনের প্রয়োজন কখনো শেষ হয় না। প্রতিভা থাকলেই যথেষ্ট নয়, অভিষেকের সঙ্গে চরিত্র দরকার। তৃতীয় শিক্ষা, গোপন করা বিষয় হৃদয়ের সততার প্রশ্ন তোলে। শিমশন তার বাবা মাকে মধু দিয়েছিলেন, কিন্তু বলেননি আমি মৃত সিংহের দেহ থেকে এটি পেয়েছি। এই গোপনীয়তা পরবর্তীতে তার জীবনের অনেক সমস্যার একটি বৈশিষ্ট্য হয়ে ওঠে। আজ আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা কি এমন কিছু করছি যা অন্যদের সামনে বলতে অস্বস্তি হবে? ঈশ্বরের সামনে গোপন কিছু নেই। চতুর্থ শিক্ষা, প্রতিটি সুযোগ ঈশ্বরের সুযোগ নয়। শিমশন সিংহকে পরাজিত করেছিলেন, সেখান থেকে মধু পেলেন, কিন্তু সেই মধু পাওয়া মানে এই নয় যে তিনি যা করছেন সবই ঈশ্বরের অনুমোদিত। আজকের যুগেও সুযোগ আর ঈশ্বরের অনুমোদন। কোনো দরজা খুলেছে বলেই সেখানে ঢুকতে হবে না। প্রথমে প্রশ্ন করুন, প্রভু এই দরজাটি কি তুমি খুলেছ? পঞ্চম শিক্ষা, জীবনের আসল মিষ্টতা ঈশ্বরের আনুগত্যে। মধু কয়েক মুহূর্তের জন্য আনন্দ দেয়, কিন্তু ঈশ্বরের বাক্যের পথে চলা দীর্ঘস্থায়ী আশীর্বাদ নিয়ে আসে। তাই আমাদের জীবনে নীতি হোক, যা মিষ্টি তা নয়, যা সত্য তা বেছে নেব, যা সহজ তা নয়, যা ঈশ্বর চান তা করব। আজ আপনার সামনে হয়তো কোনো মধু রয়েছে, একটি আকর্ষণীয় সুযোগ, একটি লাভজনক সিদ্ধান্ত, একটি সম্পর্ক, একটি শর্টকাট। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন,
একবার থামুন, নিজেকে 3টি প্রশ্ন করুন। এটা কি পবিত্র বাইবেলের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? অর্থাৎ এটি কি ঈশ্বরের আহ্বান? এটি কি আমার চরিত্রকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে? এটি কি আমি প্রার্থনার মধ্যে ঈশ্বরের সামনে স্বচ্ছভাবে রাখতে পারি? যদি উত্তর পরিষ্কার না হয়, তাড়াহুড়া করবেন না বন্ধু। মনে রাখার মতো কিছু কথা, সব মধু খাওয়ার জন্য নয়। কিছু মধুর পিছনে লুকিয়ে থাকতে পারে এমন একটি সিদ্ধান্ত যা আপনার আত্মা বা তোমার আত্মাকে দুর্বল করে। আকর্ষণীয় সুযোগের চেয়ে ঈশ্বরের ইচ্ছা বেশি মূল্যবান। প্রিয় বন্ধু, জীবনে যখন কোনো মিষ্টি সুযোগ আসে, শুধু আনন্দে হাত বাড়াবেন না। প্রথমে ঈশ্বরকে জিজ্ঞেস করুন, প্রভু, এটা কি তোমার কাছ থেকে? কারণ ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের লক্ষ্য শুধু ভালো কিছু পাওয়া নয়, ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকা। প্রার্থনা করুন, হে পবিত্র ঈশ্বর, আমাদের এমন জ্ঞান দাও যাতে আমরা বাহ্যিক আকর্ষণে ভুল সিদ্ধান্ত না নিই। যা মিষ্টি ও সহজ মনে হয় তার মধ্যেও যেন তোমার ইচ্ছা যাচাই করতে শিখি। আমাদের আত্মসংযম দাও, চরিত্রকে শক্ত করো এবং গোপন জীবনকেও তোমার সামনে পবিত্র রাখো। আমরা যেন প্রতিটি সুযোগের আগে তোমার ইচ্ছা জানতে চাই এবং সব কিছুর চেয়ে তোমার আনুগত্যকে বেশি মূল্য দিই। আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।